নতুন বছরে অনন্য এক রেকর্ড করতে চলেছেন বলিউড খিলাড়ি অক্ষয় কুমার। এখনও পর্যন্ত ফিল্মি ক্যারিয়ারে বক্স অফিসে 5,000 কোটি আয়ের অনন্য রেকর্ড করতে যাচ্ছেন অভিনেতা। 32 বছরের বেশি সময়ে ক্যারিয়ারে এখনও পর্যন্ত বক্স অফিসে অক্ষয় কুমারের মোট আয় প্রায় 4,800 কোটি রুপির মতো। প্রতিবেদন অনুসারে 2024 সালে 4টি সিনেমা মুক্তির মাধ্যমে অক্ষয় কুমারের 5,000 কোটি ক্লাবে প্রবেশ করতে যাচ্ছেন, যা হিন্দি সিনেমার একজন তারকা হিসেবে বিরাট সাফল্য। এখনও পর্যন্ত অক্ষয়ের পর সলমান খানের মোট বক্স অফিস আয় প্রায় 4,500 কোটির মতো। এই বছর অক্ষয় কুমারের প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমার মধ্যে অন্যতম বাডে মিয়া ছোটে মিয়া আকর্ষণধর্মী চলচ্চিত্র ইতিমধ্যে তুমুল হাইপ তৈরি করেছে ভক্তদের মাঝে। সিনেমাটি প্রায় 300 কোটির বিশাল বাজেট নির্মাণ করা হয়েছে। আলী আব্বাস জাফর পরিচালিত অ্যাকশন চলচ্চিত্র বক্স অফিসে সাফল্য পাবে তা বলাই বাহুল্য। এছাড়াও এবছরে অক্ষয়ের আরও 3টি চলচ্চিত্র আসছে। স্বাধীনতা দিবসে অক্ষয় কুমারকে দেখা যাবে। অজয় দেবগনের সিঙ্গাম এগেনের একটি বর্ধিত ক্যামিওতে এতে হাজির থাকবেন অক্ষয়। এর 2 বছর 2 অক্টোবরে অক্ষয় কুমারের স্কাই ফোর্সে মুক্তি পাবে। এতে অক্ষয় একজন এয়ারফোর্স অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন, যিনি ভারতীয় বিমান বাহিনীর সবচেয়ে বড় বড় বিজয়গুলির একটি অর্জন করেছিলেন। এটি একটি বায়োপিক চলচ্চিত্র। বছরের শেষে বড়দিনের ছুটিতে আসবে অক্ষয়ের ওয়েলকাম টু দ্য জঙ্গল। ওয়েলকাম ফ্রাঞ্চাইজির 3য় চলচ্চিত্র এটি। সিনেমাটি ঘিরে ইতিমধ্যে দর্শকদের প্রত্যাশা বাড়ছে। এতে অক্ষয়ের সঙ্গে হাজির থাকছেন এক ঝাঁক গুণী ও জনপ্রিয় তারকা, যার মধ্যে রয়েছেন রবিনা ট্যান্ডন, দিশা পাটানি, জ্যাকলিন ফার্নান্ডেজ, লারা দত্ত, সুনীল শেট্টি, সঞ্জয় দত্ত, ফরমেশ রাওয়াল, আরশাদ ওয়ারসি, তুষার কাপুর, শ্রেয়াস তালপাড়ে, রাজপাল যাদব, জনি লিভার সহ একটি বিশাল তারকা দল অভিনয় করেছেন এই সিনেমাটিতে। এছাড়াও রয়েছেন কিকু সারদা, কৃষ্ণা অভিষেক, রাহুল দেব এবং গায়ক দিলের মেহেন্দি ও মিকা সিং। সব মিলিয়ে 3টি মূল চরিত্র ও একটি ক্যামিও সহ 4টি চলচ্চিত্রে এবছরে জাদু দেখাতে চলেছেন অক্ষয় কুমার। সেই সঙ্গে বক্স অফিসে আয়ে প্রথম ভারতীয় অভিনেতা হিসেবে 5,000 কোটির অভিজাত ক্লাবে প্রবেশ করতে চলেছেন। 90 দশকের অন্যতম জনপ্রিয় অভিনেতা হিসেবে নিজের ক্যারিয়ার প্রতিষ্ঠিত করেন অক্ষয় কুমার। এ পর্যন্ত উপহার দিয়েছেন 130টির মতো চলচ্চিত্র। বলিউডের প্রথম ফ্রাঞ্চাইজি হিরো হিসেবে তার খিলাড়ি ফ্রাঞ্চাইজির এখন পর্যন্ত 8টি চলচ্চিত্র মুক্তি পেয়েছে, যার বেশিরভাগের ব্যবসা সফল। একসময় দুর্দান্ত অ্যাকশন হিরো ছিলেন। নতুন দশকের শুরুতে কমেডিতেও নিজের আধিপত্য বিস্তার করেন। হিন্দি চলচ্চিত্রের সেরা কমেডি অভিনেতা হিসেবেও সুপরিচিত তিনি। বলিউডে শাহরুখ খান, সলমান খান ও আমির খানের সাফল্যের যুগে তিনি একমাত্র অভিনেতা যিনি সমান্তরালে ব্যবসা সফল সিনেমার উপহার দিয়ে বক্স অফিসে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। তবে সাম্প্রতিক সময়ে অক্ষয়ের বেশিরভাগ সিনেমাই ব্যর্থ হচ্ছে বক্স অফিসে। বছরে 4-5টি চলচ্চিত্র মুক্তি দিচ্ছেন তিনি, যা তার জন্য নেতিবাচক হয়ে পড়েছে বলেই ধারণা করা হচ্ছে। তবে আগামী দিনে অক্ষয়ের সিনেমার ফরমেট অনুসারে আবারও সাফল্য ধারায় ফিরতে চলেছেন অক্ষয় কুমার। অভিনেতার ভক্ত অনুরাগীরাও সেই প্রত্যাশায় দিন গুনছেন।